আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুইয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি আর খেতে খুব সুস্বাদু। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির গোশত। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির গোশত আছে। তো এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় একটু আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা কিছুটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে মুরগি গোশতগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে 4-5 মিনিট আমি মুরগি গোশতটাকে এই তেলের মধ্যে ভেজে নিব। তো আজকের রেসিপিটা যে আমি তৈরি করব সেটা কিন্তু আমরা রেস্টুরেন্টে বসে অনেক টাকাতে কিনে খেয়ে থাকি। তো ঘরোয়াভাবে যদি আমরা এই খাবারটি রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের খুব অল্প খরচেই তৈরি করতে পারবো এবং খাবারটি হবে স্বাস্থ্যসম্মত। তো কিছুক্ষণ ভাজার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া। তো আমি কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করছি, আপনারা এখানে সাদা গোলমরিচ গুঁড়াটাও ইউজ করতে পারবেন। তো এখন আমি নেড়েচেড়ে এই মুরগির গোশতটাকে আরও কিছু সময় ভেজে নিব। তো ভাজার পর কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, কালার চলে আসবে, তখন আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়েছি। তো সেই তেলের মধ্যে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম। তো এইখানে ইচ্ছা করলে আপনারা বাটার দিতে পারেন, আমি বাটার দিলাম না, শুধুমাত্র তেল দিয়ে আজকে রান্না করব আমি এই খাবারটা। তো এই তো এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিয়েছি, কিছুটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর গোল করে কেটে নিয়েছি, আর দিয়েছি পেঁপে পাতলা করে কেটে, আর দিয়েছি কিছু বরবটি। এখানে যে কোনো সবজি দিয়ে এই খাবারটা তৈরি করা যাবে বা রেসিপিটা তৈরি করা যাবে। 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি। তো পানিটা আমি আমার মানে সবজির আইডিয়াতে দিয়ে দিলাম, বেশ কিছু পানি দিয়ে দিলাম, কারণ এই সবজিটাকে এখন কিছুটা সেদ্ধ করতে হবে। তো এই সবজি কিন্তু আবার হাফ বয়েলই রাখতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আবার কিছুটা আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি বাটার দিইনি, কারণ বাটার তো সল্টেড হয়ে থাকে, যে কোনো আর লবণ না দিলেও চলে। যেহেতু বাটার দিইনি তাই আমি কিছুটা লবণ আবার কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ভেজে রাখা মুরগি গোশতগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট আমি জাল করে নিব। তো এদিকে আমি হাফ কাপ পানি নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি লাস্টে এর মধ্যে দিয়ে দিব ঝোলটাকে ঘন করার জন্য। তো এতক্ষণে হয়তো বা আমার ভিউয়ার্সরা বুঝে গিয়েছে আমি কি রান্না করছি আজকে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি রান্না করছি চিকেন স্যুপ, যেটা কিনা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। খুব অল্প মশলায় এই খাবারটি তৈরি করা হয়ে থাকে, যে জন্য এটা খুবই স্বাস্থ্যসম্মত। তো এদিকে বলক চলে এসেছে আর আমারও কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটি ছোট পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি, আর 2টি কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা অপশনাল, ইচ্ছা হলে দিবে, না ইচ্ছে হলে দেওয়া দরকার, কারণ আমি তো তেলে ভাজার সময় পেঁয়াজ দিয়েছিলাম। তো দিয়ে দিলাম আর কি, দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের পানিটা, দিয়ে তারপর নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিব এই ঝোলটাকে ঘন হওয়ার জন্য। আর এর মধ্যে আমি লবণটা একটু টেস্ট করে দেখছি, লবণটা আমার পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে রয়ে গিয়েছে, একটুও কালার নষ্ট হয়নি। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। আর এটা তো ঠান্ডা খাওয়া যাবে না, গরম গরম এই চিকেন স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো নামানোর আগে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে তারপর আমি নামিয়ে নিব। সুস্বাদু খাবার রেসিপিটা কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে খেতে। আর খুবই মজা হয়েছে আজকে আমার এই চিকেন স্যুপ। অবশ্য বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা পছন্দ করবে এবং খেয়ে অনেক মজা পাবে। বারবারই রিকোয়েস্ট আসবে যাতে বাসায় আপনি তৈরি করে দেন, বাচ্চা থেকে বড়রা সবাই খুব খুশি হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।